কমিউনিটি হল তৈরি করে পঞ্চায়েতের আয় বাড়াতে চান উত্তর চাপড়দহের প্রধান উপপ্রধান। বৃহস্পতিবার 14 ডিসেম্বর বার্ষিক গ্রামসভায় একথা জানালেন উত্তর চাপড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকা হাজরা এবং উপপ্রধান সুভাষ পাত্র। প্রধান উপপ্রধান পঞ্চায়েতের অন্যান্য মেম্বার কর্মচারী ছাড়াও গ্রামসভায় উপস্থিত ছিলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি, জয়দীপ বর্মন প্রমুখ। প্রধানের প্রতিবেদন পেশ করেন মনিকা হাজরা। পঞ্চায়েতের খসড়া বাজেট পেশ করেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অরুণ কুমার ঘুঘু। সমগ্র সভাটি সঞ্চালনা করেন সুমন ঘোষাল। সমাজের সমস্ত মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে আমরা বাঁচি, আর এই সমাজের প্রধান অঙ্গই হলো মানুষ। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কর্তব্য। অসহায় মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, নৈতিক মূল্যবোধের সাথে ছোটবেলা থেকেই বড় হতে হতে আজ আমি এই স্থানে এসে পৌঁছলাম। গ্রামের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হতে হতে গ্রামের সমস্ত মানুষের দুঃখ, কষ্ট, দারিদ্রতা আমরা অনুভব করেছি, দেখেছি তাদের অসহায়তা। আর সেই সময় থেকেই আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে তাদের দুঃখ মোচন করার। আমি আমার অঞ্চলের সমস্ত মানুষজনের পাশে থাকতে চাই এবং তাদের অভাব দূর করে আর্থ সামাজিক উন্নতির শিখরে আনতে চাই। আমাদের অঞ্চলের সমস্ত মানুষকে সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধার আঙিনায় আনতে চাই, যাতে এই অঞ্চলের মানুষরাও বলতে পারে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। আমাদের পঞ্চায়েতের যে আপনারা গুরু দায়িত্ব দিয়েছেন আমরা ঠিকঠাক ভাবে পালন করতে পারছি কিনা সেটা নিশ্চয়ই আপনারা জানেন। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্প আমরা যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি কিনা, যে সারা বছর কি কাজ করব সেই কাজের আমরা পরিষেবা যেগুলো সেগুলো আমরা তুলে ধরছি আজকে আমাদের পঞ্চায়েতের মধ্য দিয়ে। আর যেগুলো এখনো আমাদের কাজ বাকি রয়েছে যথাসময় কাজ হবে। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেটা আমাদের প্রধান ম্যাডাম বলেছে, যে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স এগুলো আপনারা যথাসময় একটু মেটান। কারণ হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা বাজেট, খসড়া বাজেট যদিও বাজেট ধার্য করেছি 3,43,44,800 টাকা। বুঝতেই পারছেন ফিগারটা খুব ছোট নয়, আগামী ধার্য করেছি। এই খসড়া বাজেট আমরা রেখেছি 7টা ক্ষেত্রের মধ্যে। শুধু এইটুকুই কথা বলবো যে আপনারা আমাদেরকে এবারে সর্বতভাবে যে আশীর্বাদ করেছেন মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে পশ্চিমবাংলার যেভাবে উন্নয়ন করছে, আগামী দিনে উত্তর চাপড়দা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের এখনো যে সমস্ত কিছু কিছু কাজ বাকি আছে যেগুলো করতে হবে, সেই অঙ্গীকারকে করেই আমরা এবারে নির্বাচিত আমাদের সমস্ত বডি এবারে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে এই সমস্ত কাজগুলো করার জন্য। আমাদের এই ডিসেম্বর মাসে গ্রাম সভা অনুষ্ঠিত হয়, বার্ষিক গ্রাম সভা, এবং এই গ্রাম সভায় খসড়া বাজেট অনুমোদন করা হয়। আমাদের এই 2024-25-এর যে নতুন পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে শিশুদের জন্য বিভিন্ন শিশু উদ্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন করে স্ট্রিট লাইট যেগুলো সোলার সিস্টেম সহ সেই সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং পথশ্রী আওতায় দুটো গ্রামকে অন্তর্ভুক্ত করার জন্য, যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য দুটো রাস্তাকে পথশ্রীর আওতায় আনা হয়েছে। আইসিডিএস আমাদের অলরেডি দুটো আমাদের মানে সেন্টার তৈরি হবে, অলরেডি টেন্ডার হয়েও গেছে, মানে খুব দ্রুত গতিতে কাজ চালু হবে। আর একটা যেটা আমাদের হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র আমাদের উত্তর ঝাপড়দা জোনের মানে একটা ক্লাবের মধ্যে চলে, সেইটা অলরেডি আমাদের ওটাও আমরা জায়গা দিয়েছি। বিশেষ করে আমার উত্তর ঝাপড়দা অঞ্চলে কৃষি এলাকা, সেখানে কৃষির কিছু মানে কয়েকটা আমাদের কংক্রিট বীজের পরিকল্পনা আমরা নিতে চাই। আমার উপর নেতৃত্বকে আমরা জানিয়েছি
যে আমাদের কংক্রিট ব্রিজ একটা করে দিন। কারণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গে 7খানা মানে কাঠের ব্রিজ আছে, সেইখানে চাষের যেহেতু যন্ত্রপাতি চাষির যাওয়ার জন্য এপার ওপার করার জন্য খুবই অসুবিধা হয়, সেটা যাতে একটা কি দুটো কংক্রিট ব্রিজ করার জন্য। তো ছামুদা আয়ের ব্যাপারে কি এই ধরনের পরিকল্পনা কিছু আছে? হ্যাঁ, পূর্বে যেমন আমি বললাম যে আমাদের একটা কমিউনিটি হল তৈরি করার একটা পরিকল্পনা চলছে, যেটা আমাদের পঞ্চায়েতকে আয় বৃদ্ধিতে সহায়তা করবে এবং অবশ্যই একটা আমরা যাতে পিকনিক স্পট পার্ক তৈরি করে দিতে পারি, সেখান থেকেও আমাদের পঞ্চায়েতের আয় বৃদ্ধিতে সহায়তা করবে। একটা বাজার পঞ্চায়েত থেকে আমরা যদি তৈরি করে দিতে পারি মানুষজনের কাছ থেকে, সেখান থেকে একটা আমাদের পঞ্চায়েতের আয় বৃদ্ধি হবে। এই ধরনের ছোটোখাটো জিনিস আরও আমাদের অনেক করার পরিকল্পনা রয়েছে। না